কিছু লোক আছে বাবা হাস সর্বনাশ, আরে আয়াতুল কুরসির তরজমা জানে না, বাড়ি যায় আর তাফসীরের বিরুদ্ধে ব্যাগর করতে করতে যায়, এরকম লোক আছে না নাই? আমি একদিন এক লোক আমার সমর্থন করতেছে না, এক বক্তা ওই যে আমির হামজা আসছে না আমাদের আদম, আমির হামজা আসলো না, আমির হামজা এমন এক ওয়াজ করে গেছে, ওয়াজটা হলো যতই তুমি তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, বাংলাদেশে যদি কোরআন বিজয়ের আন্দোলন করার নিয়ত যদি তোমার অন্তরে না থাকে তাহলে তোমার কিচ্ছু কবুল হবে না, তুমি পরিষ্কার জাহান্নামী। এই কথা কারো গায়ে হয়? আমার কথা বোঝেননি? কিছু লোক এখানে নারাই থাকবে আল্লাহ আকবার, কিছু লোক খেপে এমন অবস্থা যে আমির হামজা করে কাছে বলে ঘুষা লাখ বুক কি করলে সমানকে দিলে হয়নি, কিন্তু সেই জিনিসটা বাজার বন্ধ গেছে, আমাকে করছে হুজুর কালকে এটা ওয়াজ হয়েছে। আমি কি ওয়াজ করছে? কে করছে? আমির হামজা। আমি তো ওই কিন্তু ওয়াজ একটু কঠিন ভাবে করে। করছে কঠিন মানে কি? পরে চিন্তা করলাম কে ঘটনা কি, কোন দিককারই? আমি মনে করছি হামাকের দিককে, তা নয়। বলছে কঠিন মানে কি জানেন আপনি? কি করছে? হামাকের কোনো নামাজ বন্দীর কোনো দামই নাই, করলেও হবে না করলেও হবে। করছে কি লাভ আপনার নামাজ পড়ে, কি লাভ আপনার রোজা করে? আমির হামজার কথা বলতেছি। কি লাভ আপনার হজ করে, কি লাভ আপনার জেকের করে, কি লাভ আপনার এই দাড়ি থুইয়া এই টুপি মাথার দেয়, লাভটা কি আপনার? আপনি কোরআন বিজয় আন্দোলন করেন না, এগুলোর কোনো একটা জিনিসেরও দাম নাই। এই কথা কথাতে মনে হচ্ছে আমির হামজা কোনোদিন আর দাওয়াত মনে হয় আর দিবে কেন, অনেক সন্দেহ আছে। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে বললাম, আমি বললাম যে আল্লাহর কোরআনের একটা আয়াত বলবো, তোমাকে বাংলা কওয়া লাগবে। বলছে যে পাগল হোসেন আপনি, আমি তো এই জানি না, আরবি পড়াই জানি না, থাকতো আয়াতের বাংলা কব আমি। তাই বললাম তাহলে আমি বাংলা করে দেই। তো যখন আমি বাংলা করে দিলাম, একটা আয়াত বললাম, আয়াতের বাংলা করে দেব। আমি পরে বলতেছে হুজুর এই আয়াতের বাংলা আপনি সত্যি করছেন, এই বাংলা এটাই হবে? আমার কথা বুঝতে পারেননি? মানে আমি যে আয়াতটা পড়েছি তার বাংলাটা আমির হামজা ওদের পক্ষে চলে গেছে, যেই গেছে করছে হুজুর এই আরবি আয়াতের বাংলা এটাই হবে, আপনি সত্যি করছেন? তাই বললাম তোমার কি মনে হয় আমি মেজা কথা কই? করছে না আমি জানি আপনি মেজা কথা কর না, কিন্তু আমার কেন যেন খটকা লাগতেছে, আমার গায়ের হুজুর কাকে জিজ্ঞেস করে আপনি লিখে দেন তো আয়াত নম্বর। আমি ওকে লিখে দিলাম, পরে এখন পর্যন্ত দয়া করেনি, মানে বলবি মনে আমাকে গ্রুপের কাছে এই ঠিকই তো আছে, ঠিক কি বোকায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ওয়াজ করে যাওয়ার কারণে কি পরিমাণ খেপে গেছে, যাই খেপছে তাই আরবি কিছু জানে। প্রমাণ করে দিলাম কি আপনার? প্রমাণ করে দিলাম আরবি কিছু জানে, ওই আরবি পড়াই জান না, কিন্তু আমির হামজার ওয়াজের ভুল ধরে শেষ করছে। কথা ঠিক না ব্যাঠি? আমির হামজা যা বলেছে তাতে এতদিন পর বলছে ও মুসলমান ভালো করে শোনো, আমির হামজা যে আয়াতের তেলাওয়াত করেছে, আয়াতটা আজকে নতুন আসেনি, 1400 বছর আগে আল্লাহ আয়াতটা তেলাওয়াত করে নাযিল করেছেন। আমার কথা বোঝেননি? তাহলে আমির হামজাকে দোষ দাও, তাকে আল্লাহ দোষ দাও যে তুমি আল্লাহ হ্যাঁ এরকম একটা আয়াত দেয় মানুষে, এটা আমাদের বিরুদ্ধে চলে গেছে। কথা ঠিক না ব্যাঠি? ইসলাম এসেছে তোমার তৈরি করা তন্ত্র মন্ত্রকেও বেঁচে থাকার জন্য নয়, এটা কবরস্থ করার জন্য। এই বিশ্বে শুধু একটা নিয়ম থাকবে, একটা নীতি থাকবে, একটাই পদ্ধতি থাকবে, একটাই সিস্টেম অ্যান্ড পলিসি থাকবে, একটাই মতবাদ থাকবে, তার নাম হবে ইসলাম। তার নাম কি জোরে কথা? তার নাম হবে ইসলাম। ইসলাম ছাড়া তোমাদের বানানো কোনো তন্ত্রমন্ত্র দেশে আল্লাহ পাক বেঁচে রাখার জন্য কোরআন নাজিল করে নাই, জাহিলিয়াতকে কবর দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা?